ওকে আচ্ছা মিম আপনি তো ছিলেন না গত দিন আমরা শিখেছিলাম যদি আমরা একটু রিভাইজ করি সেটা হলো আমরা ডেট গুলোকে বলে রাখবো ইনশাআল্লাহ হ্যাঁ 27 নভেম্বর হ্যাঁ 27 নভেম্বর আমরা কি শিখেছিলাম 27 নভেম্বর ফ্রাইডে নাইট তো আমরা HTML এর স্টাইল ইনার স্টাইল বলি আমরা ইন লাইন স্টাইল বলে থাকি আমরা সেখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার ফন্ট ফ্যামিলি ফন্ট স্টাইল ফন্ট সাইজ নিয়ে আলোচনা করেছি তো চলেন সেগুলো আমরা এক পলকে একটু দেখে আসি ওকে আর তো কোনো কমেন্ট আউট নাই আচ্ছা এই ছেলেটা কই আমরা এই যে একটা কথা লিখলাম সবগুলোকে একটু একবারে বন্ধ করে রাখি তারপর আমি চাই কাজ একটু রিভাইজ করতেছি ওকে তো এইখান থেকে শুরু করি তো আমি সেভ দিচ্ছি সেভ দিলাম ওকে কিছুই নাই এবং আমি এইখানে আমাদের ওকে ঠিক আছে দোনোটারই আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করে নিলাম দুইটা ট্যাবই আমাদের খোলা আছে ফ্রিকোয়েন্টলি আমরা দুইটাই দেখব তো ফার্স্টে কি ছিল এই সমস্ত কিন্তু আমরা যা যা করেছি তার কোড গুলো এখানে আমি সেভ করলাম কন্ট্রোল এস দিয়ে সেভ করার সাথে সাথে আমি এখানে রিলোড দিলাম কন্ট্রোল আর রিলোড দেওয়ার পরে যা যা আমরা লাস্ট দিন শিখেছি তা আমার এখানে চলে এসেছে এবং এখন আমি এগুলো কিছুই দেখাতে চাচ্ছি না তো যদি আমি কিছুই না দেখাতে চাই তো কোড থেকে আমি কি করতেছি কমেন্ট আউট করতেছি আমরা কমেন্ট আউট শিখেছিলাম সেটা হলো এইখানে আমরা কন্ট্রোল এবং আমার কন্ট্রোল এবং হ্যাশট্যাগ দিয়ে আমি এইটাকে এবং সেভ করলাম দেখি এখানে কন্ট্রোল আর রান করলো কিছুই নেই আমরা অ্যাকচুয়ালি শিখেছিলাম হলো ওই দিন আমরা শিখেছিলাম হলো ফার্স্টে আমি কমেন্ট আউট দিই কমেন্ট আউট কিভাবে দেয় দেখেন কার্লি ব্র্যাকেট লাইক ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এবং হলো আমার এক্সক্লেমেটরি সাইন তারপর হলো এই আমার এইখানের ভিতরে আমার কমেন্ট দিয়ে থাকি আমি ভিতরে লিখতেছি আমরা ফার্স্টে কি লিখেছিলাম HTML স্টাইল শিখেছিলাম কিভাবে শিখেছিলাম HTML স্টাইল
সেটা ছিল এরকম যে যদি কোনো কিছু লিখি, লাইক আমি একটা লিখতেছি যে H1 মানে কি আমাদের হেডিং টেক্সট H1, এবং এই H1 এর ভিতরে আমি কি লিখতেছি, স্টাইল STY স্টাইল লিখে ক্লোন দিচ্ছি, এবং আমি এখানে লিখতেছি লাইক কালার কালার ক্লোন দিলাম, এবং এখানে দিলাম হলো ব্লু সেমিক্লোন। এখন আমি ভিতরে লিখতেছি টুডেইস ক্লাস hypertext markup hypertext or link, ঠিক আছে লিঙ্ক। তো আমি জাস্ট সেভ দিলাম, এবং আমি কি করলাম, আমার ব্রাউজারে গেলাম, ব্রাউজারে গিয়ে আমি Ctrl+R দিয়ে রান করলাম। দেখেন লেখাটা কি হয়ে গেল, ব্লু কালার হয়ে গেল। তার মানে কি এই যে ভিতরে স্টাইল লেখা, মানে এই যে মনে করেন কালার দেওয়া, নরমালি কি ছিল ব্ল্যাক, মনে করেন এখানে আমি কিছু লেখা সেভ দিলাম, দেখেন কি পাচ্ছে, ব্ল্যাক। তো উঠায় দিলাম, ব্লু। ওকে, এই কালার দেওয়াকে বলা হয় স্টাইল। তারপর আমরা বলেছিলাম এখানে ফন্ট সাইজ, মনে করেন যে আমি একটু বড় করব, ফন্ট সাইজ 34, এটা তো আছেই H1, তো আমি আরো বড় করতেছি 46 পিক্সেল, এবং সেভ করতেছি, এবং এখানে রান করতেছি Ctrl+R, দেখেন আরো বড় হয়ে গেল। এবং আমি এখানে যে ইন্সপেক্ট লিমিটেড, এই যে শেষে এসে দেখি, এই যে দেখেন আমাদের স্টাইল পড়ছে, এই যে দেখেন স্টাইল, এগুলো হলো এলিমেন্ট যেগুলো আমরা ট্যাগ গুলো লিখে থাকি, H1 ট্যাগ, এই যা যা আছে এগুলো সব হলো দেখেন এলিমেন্টের ভিতরে থাকে। আর এইখানে যেটা থাকে স্টাইল, যা যা আমরা করে থাকি, ফন্ট সাইজ, কালার, যা যা দিয়ে থাকি। দেখেন ফন্ট সাইজ এই যে 2M টা কাটা হয়ে গেছে, এবং আমাদের এখন নতুন যে ফন্ট সাইজ সেইটা পাচ্ছে, আগেরটা কি পুরোনোটা, এই দেখেন এইটা এখন পাচ্ছে। আর এইটা যদি আমি করে দিই চেকবক্স, এটাই দিয়ে দিই, আর নিচেরটাকে আমি খালি রাখি, তাহলে কি হবে, প্রথমটা পাবে শেষেরটা পাবে। তো এটা ছিল আমাদের স্টাইল। তারপর ছিল কি ফরম্যাটিং, বিভিন্ন ফরম্যাটিং, ডিলেট। তারপর ফরম্যাটিং এর মধ্যে আমরা করেছি বোল্ড, লেখাটাকে বোল্ড করেছি, তারপরে স্ট্রং, ইটালিক, এমফেসিস, স্মল, তারপর ডিলেট, তারপর হলো ইনসার্টেড টেক্সট, সাব, সাম, তারপরে হলো কোটেশন, এই যে কোটেশন, তারপর হলো কমেন্টস। এই ছিল। আপনি কি মিম ভিডিও দেখেছিলেন? হ্যালো মিম, আপনি কি ভিডিও দেখেছিলেন? না ভাইয়া, ভিডিওটা আমি দেখতে পাইনি। আরে আল্লাহ বান্দি, ভাই আমি না হচ্ছে ওই যে গ্রুপে আপনি ভিডিওগুলো আপলোড দেন না, আমি না ওই গ্রুপে ভিডিওটাই পাইনি। কি বলেন এটা? হ্যাঁ, আপনি ওই যে ওয়েব ডিজাইন, মেসেঞ্জার গ্রুপে তো কেউই নেই দেখলাম। মেসেঞ্জার গ্রুপে কেউ তেমন দেখলাম না। আপনি কি ভিডিওটা মেসেঞ্জারে দিছিলেন? আমি তো পোস্ট করে দিই সাথে সাথে। এই যে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, এই গ্রুপে তো আপনি আছেন। জি ভাই আমি আছি। এই যে মেম্বারে। জি, কিন্তু ভাই ভিডিওটা তো দেখিনি আমি। বাট মেসেঞ্জার গ্রুপে তেমন কেউ নাই, মানে 5 জন আমরা। 5 জন? জি, মেসেঞ্জার গ্রুপে সব মেবি অ্যাড নেই। আচ্ছা, তাহলে অ্যাড করে নিচ্ছি।
কি করোনা ভাইরাস এবার? আহ, ভাই এখানে তো শুক্রবারের ভিডিওটা নাই। কি বলেন, আমি নিজে পোস্ট করছি আর এবং আরো কন্টেন্ট দিয়ে। ভাই এখানে যে 22 তারিখ 22 নভেম্বর পর্যন্ত একটা ভিডিও দেখতেছি, আর তো ভিডিও নেই। আমি কালকেও খুঁজছি অনেকক্ষণ, পাই নাই। সিরিয়াসলি? আচ্ছা, দেখতেছি। আসসালামু আলাইকুম। কে? হ্যাঁ হ্যাঁ বল। এই তো ভালো। ও আমি হ্যাঁ ভুলে গেছি বেড়া। আচ্ছা তুই কি এখন কই? আচ্ছা আমি তোরে কি 2 ঘন্টা পরে কল দিলে হবে নাকি তুই ঘুমায় যাবি? আমি একটা ক্লাস নিচ্ছি, এই যে 8টা থেকে 10টা, আমার নতুন একটা পেইড কোর্স শুরু করছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা আমি তাহলে কাদের গ্রুপে পোস্ট করলাম? সিরিয়াসলি তোমার মাথায়? আল্লাহু আকবার। লাস্ট হচ্ছে 19 তারিখের ভিডিও পোস্ট করা হয়েছে, তারপরে কোনো ভিডিও আপনি পোস্ট করেন নাই। আপনি জানেন আমি আপনাদের ভিডিও পোস্ট করার সময় আপনাদের আপা মানে ভাবি, তার সাথে আমি কন্টেন্টও শেয়ার করছি যে আমি না এইভাবে কন্টেন্টটা দিতে চাচ্ছি, তাহলে আজকে যা পড়িয়েছি সেগুলো ওরা ক্লিয়ার করে দেবে এই 27 নভেম্বর। এইটা হলো আমরা যা লিখি না, ওই যে মনে করেন বোর্ড, আমরা এখানে বোর্ড পোস্ট করছি। আচ্ছা যাই হোক, এটা মাই আচ্ছা আমার মিস্টেকই ধরবো। ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট উইথ ফয়সাল আহমেদ, একদম এটাই আমি পোস্ট করছি। আচ্ছা এখনই পোস্ট করে কি হলো? মাত্র পোস্ট করলাম না? এইটাই তো আপনাদের গ্রুপ। দেখেন তো আপনারা পাইছেন কিনা? নাই তো। না ভাই, আচ্ছা গ্রুপ কি দুইটা খোলা হয়েছে নাকি?
এখন হয়েছে না। এক্স্যাক্টলি এই নামে আরেকটা গ্রুপ কোথায় জানি খোলা আছে। ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট উইথ ফয়সাল আহমেদ। ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ফয়সাল আহমেদ, এটা কি? আচ্ছা সমস্যা নাই, আমি এটার পরে ফাইন টিউন করবো। কোথায় প্রবলেম হচ্ছে দেখবো না। সরি কেন কেন এটা হলো? আচ্ছা আর আপনাদের মেসেঞ্জার মেম্বারে 2 জনকে মনে হয় জয়েন করেনি, 2 জনকে মনে হয় ভুলে। হোপফুলি জয়েন করানোর কথা তো কিন্তু মেসেঞ্জার গ্রুপে। ফাহমিদা তুলিনা। আচ্ছা এটা কি কোনো মডেলের ছবি? এই ছবিটা আদর? না 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 ওর নিজস্ব ছবি এটা তুমি। এই ছবিটার একটা প্রোফাইলে দিয়ে আমার দুপুরে ক্লাস করে, দুপুর 2টার ব্যাচে। তো আমি ফাহমিদের জিজ্ঞেস করছিলাম তুমি কি গ্রাফিক্স এর ক্লাস করো? এই আইডিটা দিয়ে এই ছবিটা লাগে। জি ভাইয়া। নাম কি এটা ছিল ভাইয়া? না নাম এটা ছিল না, নাম অন্য ছিল। আচ্ছা যাই হোক, ওগুলো বাদ দিয়ে আমরা আমাদের পড়াশোনায় আসি, শিখার ইসে আসি। তো ভিডিওটা দেখে নিয়েন অন আমরা লাস্ট দিন এখানে যা যা আমি করিয়েছি তা নিয়ে আলোচনা করেছি, ঠিক আছে? যেমন আজকে হলো 29th নভেম্বর 2020। এই ডকটা হলো আমাদের বোর্ডের কাজটা করছে, যেহেতু আমাদের কাছে বোর্ড নাই। ওকে আজকে কি বিষয় নিয়ে আমরা আলোচনা করব? আমি কি লাস্ট ক্লাসটাকে আরেকটু ব্রিফ করব? জি ভাই একটু করলে ভালো হতো, না তো এখন কিছু বুঝবো না। ওকে আমরা মূলত এটা তো বুঝতে পারছেন যে আমরা ভিতরে মানে ইনলাইন স্টাইল বলি বা ইনলাইন সিএসএস, ঠিক আছে? আদর আমরা একটু ব্রিফ করতেছি। হ্যাঁ এটা হলো ইনলাইন সিএসএস। তো ইনলাইন সিএসএস তো কিভাবে লিখে দেখেছেন? আপনি যদি মনে করেন এই বডির পুরো কালারটা দিতে চান, স্টাইল, এবার আপনি সমান সমান দিবেন, তারপর এই ড্যাশ ড্যাশ দুইটা ড্যাশ ড্যাশ দিবেন। এবার লিখতেছেন BACK ব্যাক, GRONB ব্যাকগ্রাউন্ড, কালার এবং ক্লোন দিয়ে আপনি লিখতেছেন পার্পল সেমিকোলন। তো দেখেন আমি এখানে এসে সম্পূর্ণটা কি হয়ে গেল? ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট থেকে পার্পল হয়ে গেল। বুঝতে পেরেছেন? তো এই যে ভিতরে আমরা যে স্টাইল কথা লিখে তারপর বিভিন্ন কথাবার্তা লিখি, এটাকে বলা হয় হলো আপনার স্টাইল, ইনলাইন স্টাইল। যেমন ফন্ট সাইজ, তারপর মনে করেন টেক্সট অ্যালাইন, সেন্টার, তারপর মনে করেন যে ফন্ট ফ্যামিলি, এখান থেকে মনে করেন এই টাইমস রোমানটা দিলাম। তো দেখেন কন্ট্রোল আর মানে কোডটাকে রান করলাম। দেখেন টেক্সটটা কোথায় চলে আসলো? মাঝখানে না? টেক্সটটা মাঝখানে চলে আসলো। এবং দেখেন এটা টাইমস রোমান। কিভাবে বুঝবেন? আমি কন্ট্রোল শিফট আই ইন্সপেক্ট এলিমেন্ট করলাম এবং আমি এটাকে একটু বড় করে দিয়ে এই যে আমাদের লেখাটাকে ধরে নিয়ে এই দেখেন এখানে আমাদের স্টাইল, এটা হলো এলিমেন্টস, এই হলো আমাদের এলিমেন্টস। আর এইখানে দেখেন কালার ব্লু, ফন্ট সাইজ 46, টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট এখানে যে টেক্সট অ্যালাইন মানে
তুমি কোন দিকে যাবা, ফটোশপে যেমন আমরা দেখেছিলাম টেক্সট ক্যামেরা অ্যালাইন করে। এবং আমাদের ফন্ট ফ্যামিলি কি, টাইম নিউ রোমান টাইমস সেরিফ, এটা একটা সেরিফ ফন্ট। ফন্ট ফ্যামিলি বলতে আমাদের এখানে গুগল ফন্টস ফ্যামিলি, এখানে দেখবেন অনেক ফন্ট ফ্যামিলি আছে। মানে হলো যেমন কোন ধরনের ফন্ট আমি চাচ্ছি, রোবোটো, তারপর হলো ওপেন সেন্স, তারপর হলো নোটো সেন্স, তারপর হলো লেটো। এইখানে অনেক ফন্ট আছে, আপনি জাস্ট এই ফন্টটা মনে করেন এই ফন্টটাই আপনি চাচ্ছেন। তারপর হলো এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতন এই সিলেক্ট দিস স্টাইল, এখানে গিয়ে এই যে আমরা জাস্ট এই কতটুকু কপিটা করে নিই, এই যে এই লেখাটুকু আমরা কপি করে নিই। কপি করে নিয়ে আমি কি করলাম, এই যে আমার এইখানে আমি পেস্ট করে দিলাম, এখানে আমি পেস্ট করে দিলাম। এখন দেখি তো এটা কি আসছে কিনা, সেভ করি এবং আমরা এখানে যে রান করি, এই দেখেন রোবাটো চলে আসছে না। আগেরটা কি ছিল, একটু দুই পাশে কি ছিল, একটু কাটা ছিল, মানে এরকম একটু কার্লি ছিল, কারণ এটা সেরিফ ফন্ট ছিল। আর স্যান্স সেরিফ হলো যেটার মধ্যে আপনার এই একটু বাঁকা বা কার্ভ টাইপের নাই। তারপর আমরা পড়েছিলাম হলো এই স্টাইলের পরে, এখানে সমস্ত স্টাইলের পরে আমরা চলে আসছিলাম হলো ফরম্যাটিং, HTML কন্টেন্টস ফর ডিফাইনিং টেক্সট উইথ স্পেশাল মিনিং, HTML ফরম্যাটিং, যেমন বি দিয়ে কি হয়, স্ট্রং দিয়ে কি হয়, আই দিয়ে কি হয়। এখন মনে করেন যে আমি এখান থেকে একটা প্যারাগ্রাফ নিচ্ছি পি, এবং এখানে আমি লিখতেছি learning and development web design, learning and development web design skills। ওকে, এখন আমি চাচ্ছি যে লার্নিং এন্ড এই ডেভেলপমেন্ট লেখাটা আমাদের বোল্ড হবে। তাহলে আমরা কি করব, আমরা যেটা করতে পারি এখানে এই যে বি একটা লিখলাম, বি শুরু বি শেষ, এবং আমরা এই কথাটুকু কপি বা কাট করে আমরা কি করলাম, এইটার ভিতরে এসে পেস্ট করে দিলাম এবং সেভ করি এবং রান করি। এই যে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট ওয়েব ডিজাইন স্কিল, এই যে আমাদের কথাটুকু আমাদের কি হয়ে গেল, এই কথাটুকু কি হয়ে গেল, বোল্ড হয়ে গেল। এই যে এই কথাটা কি হয়ে গেছে আমাদের, বোল্ড। এইটাকে আমরা আর সিএসএস দিয়ে বোল্ড করে নিয়েছি। দেখেন ফন্ট, এই যে বি ফন্ট ওয়েট বোল্ড, ফন্ট ওয়েট বোল্ড মোটা। তারপর এখানে আমরা করেছি আরো স্ট্রং। এই যে লোডিং অপশন, তো আমি কিছু লাইন এখান থেকে এই লাইনটা আমি চাচ্ছি যে STRON স্ট্রং এইটার ভিতরে লিখে দিব, তো সেভ করলাম এবং আমরা এখানে রান করলাম। এই দেখেন এইটাও কি হয়ে গেল, বোল্টের মতনই, তবে এটা কি বোল্ড। আর এটা কি বলা হয়, এইটাকেও হাইলাইট করে, তবে এটা স্ট্রং। তারপর আমরা এখানে শিখেছিলাম হলো ইটালিক, লেখাটা একটু বাঁকা হয়ে যাবে। লাইক আমি এখান থেকে এই এতটুকু লেখাটাকে আমি চাচ্ছি আই দিলাম এবং আই শুরু আই শেষ, সেভ দিলাম এবং এইখানে এসে রান করলাম। এইখানে দেখো এই যে এইখানে এই লেখাটুকু কি হয়ে গেছে আমাদের
এই এতটুকু দেখেন বেঁকে গেছে, ইটালিক না, ইটালিক। তারপর মনে করেন যে আমাদের কই ফাহমিদা কই, তুলি কোথায় আমাদের তুলি? তারপর মনে করেন যে এখানে আরো করেছি আমরা ইএম, এমফেসিস করেছি, স্মল করেছি, ডিরেক্ট। এটা দেখি মনে করেন যে আমরা বিভিন্ন ওয়েবসাইটে এরকম দেখি না, যে মনে করেন যে টেলিগ্রাম লিখলাম, টেলিগ্রাম লিখে আসসালামু আলাইকুম, হ্যালো, তুমি ধরছো? আব্দুর রহমান রে কল দিতে কইছিলাম। আব্দুর রহমানের নাম্বারটা খুঁজে পাইতেছি না, হেললে করে কল দিছিলাম। আচ্ছা, আলী কারিম আমার বউ, তো হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারতো আমার বউ রে। আরে হোয়াটসঅ্যাপে তুমি লেখা দিতে পারতা ইয়ার। তোমারটা দিয়ে করে দাও। তো এই যে দেখেন যে বর্তমান দাম হলো 675 টাকা, হ্যাঁ, আর কত কাটছে 1350 টাকা। তারপর হলো সেই 675, ওয়াও, সেই 675, দামও 675, মানে অর্ধেক 50% দামে ছেড়ে দিচ্ছে, 50% দামে কি করতেছে, ছেড়ে দিচ্ছে। ওকে, এই যে মাঝখানে যে একটা দাগ, তো আমরা একেও ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি, আমরা পরে দেখি যে ও কি করছে। তো আমরা যদি কোনো লিখি কোনো কথা, মনে করেন যে ডেভেলপমেন্ট, ক্লাস, ফ্রাইডে। ফ্রাইডে কথাটা আমি কি করব, কেটে দিব, হ্যাঁ। তো আমি যদি ফ্রাইডে কথাটাকে কেটে দিই, তাহলে আমি এখানে কি করব, ডিইএল, এবং আমি ফ্রাইডে কথাটা এখানে কি করে দিচ্ছি, পেস্ট করে দিচ্ছি। তো চলেন আমরা একটু দেখে আসি কেমন দেখেন। কন্ট্রোল আর কন্ট্রোল এ, দেখেন ফ্রাইডেটা কি হয়ে গেছে, দাগ হয়ে গিয়েছে। দেখেন এই যে, মানে আপনার কি করেছে, রিমুভ করে দিয়েছে। এই যে রিমুভ। তো আমরা তাহলে একটু দেখে আসি যে ওরা কি করছে, ওরা কি ডিলেট ইউজ করছে কিনা, আমরা একটু দেখে আসি। হ্যাঁ, ওরা ডিলেট ইউজ করছে, শুধু ওরা ওদের মতন ফন্ট সাইজ, ফন্টের কালারটা দিয়ে দিছে। নরমালি কি হবে, এটা ব্ল্যাক থাকে এরকম, ঠিক আছে? বুঝাতে পারছি আমি? বুঝাতে পারছি আমি আপনারে? জি ভাইয়া, বুঝছি। ওকে, তো এরকম করেই আমরা ফরম্যাটিং এর অনেকগুলো ক্লাস নিয়েছি। তো হোপফুলি
আমি মনে করতেছি যে আপনি ভিডিওটা দেখলে একদমই ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ, আশা করি। জি ভাইয়া। ওকে, আর আজকে আমি ভিডিওটা দেখবো যে আপলোড, তাহলে এর আগের ক্লাসটাও যখন আপলোড করছি ওইটাও তাহলে যায় না, মাত্র একটা ক্লাসই আপলোড হয়েছে। 19 তারিখের খালি ভিডিওটা পর্যন্ত বুঝে আপলোড হয়েছে, তারপর থেকে আর হয়নি। ওকে, আজকে তাহলে আমরা কি শিখবো? আজকে আমরা শিখবো হলো যে HTML CSS, HTML CSS, HTML লিঙ্ক, HTML ইমেজ ট্যাগ, টেবিল, ফর্ম, এগুলো শিখবো। তো CSS মানে CSS করার আগে এইটা দেখানোর আগে আমরা কিছু কাজ করি, যে লিঙ্ক, তারপর হলো অর্ডার লিস্ট, এই জিনিসগুলো আমরা কমপ্লিট করে আসি। আজকে তুলি নাই, আজকে আমাদের মিম আছে, আবার আব্দুর রহমানও নাই, সিয়াম আর বন্নি আছেন। ওকে, এখন আর একটা জিনিস, এই দেখেন আমি সবগুলোকে কমেন্ট আউট করে দিয়েছি না মিম। আমরা যদি কমেন্ট আউট, এই যে মাত্র আপনাদের যেটা দেখালাম, যদি আপনি এইভাবে লিখেন এবং এখানে সেমিকোলন দিয়ে যাই লিখবেন, হ্যালো ওয়ার্ল্ড, তো সেভ করি। এই লেখাটা শুধু কোড যারা লিখে, আমরা যারা লিখি, জাস্ট আমাদের এই কোড এডিটরে দেখতে পারবো, বাট আমরা কোনো এখানে দেখতে পারবো না। তবে আরেকটা জায়গায় আমরা দেখতে পারবো, এই দেখেন এইখানে যখন আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করব, এই জায়গাটা দেখতে পারবো, কিন্তু এখানে কোনো কোড রান করবে না, আর আমরা কোডের এখানে দেখবো। তো আজকে যেটা শিখবো সেটাই আমরা আজকে এখানে লিখবো। যেমন ক্লাস নাম্বার আমি যদি লিখি ফার্স্টে, ক্লাস, আজকে কয় নাম্বার ক্লাস? 4 না 5? 5 নাম্বার। 5। কতগুলো আমি তাহলে ভিডিওগুলো সব আপলোড করে দিব, মানে আপলোড তো করা আছে, গ্রুপে ই করে দিব না ভালো করে। আচ্ছা, আজকে আমরা শিখবো হলো, যেটা শিখবো সেটা আমরা আগে ফার্স্টে কি করে রাখি, কমেন্ট আউট করে রাখি। HTML লিংক শিখবো আমরা, HTML লিংক শিখবো, এবং আমি এটাকে ধরে নিয়ে এই যে কমেন্ট আউট করে দিলাম। এবার আমি লেখালেখি করি, লাইক আমরা একটা কথা লিখি, যেমন পিট ট্যাগের মধ্যে। দেখেন আমি শর্টকাট কি, এখন কিন্তু সব শর্টকাট কি করতেছি, জাস্ট পি লিখে ট্যাব চাপ দিয়েছি, ট্যাব চাপ দিয়েছি, এটা সম্পূর্ণ হয়ে গেছে। আমরা এখানে লিখতেছি ইফ you want to learn anything then just Google it. ওকে, তুমি যদি যে কোনো কিছু তুমি শিখতে চাও, তুমি কি করো? গুগল করো। ঠিক আছে, আমরা এই কথাটা লিখলাম। এখন তাহলে আমরা এটাকে লিংক কিভাবে করি? তো আমরা ফার্স্টে এখানে করলাম যে আমরা লিখলাম গুগল। ওকে, জাস্ট এতটুকু লিখলাম, এই যে এতটুকু লিখলাম। তো আমরা তো এখানে কোনো কিছু মনে করেন যে গুগল করি, লাইক স্ট্যাক ওভারফ্লো, কোনো কিছু জানতে চাওয়া, এই যে স্ট্যাক ওভারফ্লো, টুডেস ওয়েদার, যা কিছু তো আমরা গুগলের থেকে জানতে পারি ইজিলি। তো
সেটাই। তাহলে আমরা এই যে লিংক আমি এটাকে সেভ করতেছি, সেভ করে নিয়ে আমরা এখানে জাস্ট লিখবো হলো আমরা একটা ইসের নাম বলেছিলাম না, যে অ্যাট্রিবিউট, তারপর বলেছিলাম এই যে আমরা বলেছিলাম হলো ডেটা। এইখানে এই যে অ্যাট্রিবিউটের কথা বলেছিলাম। তো আজকে আমরা এই অ্যাট্রিবিউটটা এখানে বসাবো। তো আমি লিখতেছি এ এই যে আমি জাস্ট ট্যাব দিয়ে করতে পারি, কিন্তু আমি চাচ্ছি যে এটাকে নিজের হাতে লিখবো। এ and এ শেষ ক্লোজিং। ওকে, এবং এইটার ভিতরে গুলো আমরা কি করব, অ্যাট্রিবিউট গুলো লিখবো বা টাইপ গুলো কি লিখবো, href ref, তারপর আমরা একটা সেমিকোলন ইকুয়াল সাইন দিচ্ছি, তারপর হলো আমরা ডাবল এক্সক্লেমেশন। এর ভিতরে আমি কি করব, আমি যে লিংকটা নিয়ে আসছি সেই লিংকটা কি করে দিব, কপি করে দিব। https://www.google.com। এবং এই যে গুগল ইট এই কথাটা আমরা কি করব, এই গুগল ইট কথাটা আমরা কি করব, কাট করে নিয়ে আসলাম গুগল ইট, আমরা এই ভিতরে আমরা বসিয়ে দেব। ওকে, দেন আমি সেভ করতেছি, দেন আমি কি করব, এইখানে রান করতেছি। আমার কিন্তু এখন সব কিন্তু চলে যাবে, সব চলে যাবে, সব। এই if you want to learn anything then just google it। এই দেখেন গুগল ইটটা কি হয়ে গিয়েছে, আমাদের পার্পল কালারের হয়ে গেছে এবং নিচে কি আছে, একটা আন্ডারলাইন আছে। সো আমি এখানে যদি ক্লিক করি কি হচ্ছে, এই পেজে কি করলো, আমাদের রিলোড করলো। পেজটা কোথায় কোথায় ই করেছে, রেন্ডারিং করেছে, পেজটা এইখানেই রেন্ডারিং করেছে। আর যদি অন্য পেজে যেতে চাই তাহলে আমরা কি করতাম, এইভাবে আমরা কন্ট্রোল ধরে ক্লিক করতাম, অন্য পেজে আমাকে নিয়ে যেত। তো এটাকে বলা হয় টার্গেট। টার্গেট বলি আমরা এটাকে কি বলি, আমরা এটাকে কি বলি, টার্গেট বলি। টার্গেট যদি আমরা এক পেজে না এই পেজে ওপেন করব না, অন্য কোনো পেজে ওপেন করব, তাই আমরা টার্গেট বলি। তারপর আমি যদি এখানে আরেকটা করতে বলি, ইফ ইউ ওয়ান্ট লার্ন এনিথিং দেন জাস্ট গুগল ইট অর লিখলাম ইউটিউব। তো আমরা তো ইউটিউব থেকে অনেক কিছু শিখি না, লাইক রান্না বান্না, পড়াশোনা, অনেক কিছু। আর এত কন্টেন্ট, আপনার কন্টেন্ট এত ফাস্ট হয়েছে। দেখি তাহলে আমরা এখন এখানে ইউটিউবের লিংকটা দিয়ে দিলে, তাহলে আপনারা কিন্তু হোমওয়ার্ক কি রইলো, যে আমরা লিংক করলাম। আমরা কি, এই যে এটাকে বলা কি, হাইপার লিংক। এই যে হাইপার লিংক, ঠিক আছে, হাইপার লিংক বলি আমরা এটাকে। এটাকে কি বলা হয়, HTML হাইপার লিংকস। হাইপার লিংকস যে আমরা হাইপার লিংক, যে কোনো লিংক বা যে কোনো কম্বাইন বা কোনো কিছুকে কি করতেছি, আমরা লিংক করতেছি, আমরা কোনো কিছুকে করতেছি লিংক আপ করতেছি, লিংক আপ। তো আমরা এখানে জাস্ট এই পেজটার মধ্যে এইখানে ক্লিক করলে আমরা কি করতেছি, যে আমরা লিংক পেয়ে যাচ্ছি। ভাইয়া বলেন।
আমরা যেমন লিংকটা যেখানে ক্লিক করতেছি ওই ট্যাবেই ওপেন হইতেছে, এখন লিংকটা কি নিউ ট্যাবে ওপেন করার জন্য কিছু করতে হইতো? করা যায় না? অবশ্যই করব, সেটার নাম হলো টার্গেট। সেটার নাম কি? টার্গেট টার্গেট। টার্গেট লিখে আমরা কি করব? টার্গেট ব্ল্যাঙ্ক লিখবো। এই ভিতরেই আমরা এইখানে এই যে এই রেফের এই ভিতরে আমরা কি করব? এইখানে লিখবো টার্গেট। টার্গেট মানে হলো টার্গেট। টার্গেটটা কি? একটা অ্যাট্রিবিউট। টার্গেট কি? অন কাইন্ড অফ অ্যাট্রিবিউট। টার্গেট, আচ্ছা আমরা এখানে আগে টার্গেটটা লিখি। টার্গেট, টার্গেট লিখলাম। তারপর আমরা কি করব? ইকুয়াল সাইন দিব এবং আমি এখানে আন্ডারস্কোর BLNK প্ল্যান পেস্ট করতেছি। এবার আমরা কি করি দেখেন, রান করলাম, কোডটা রান করলাম। আমার এটা আমি ফেলে দিচ্ছি। এখন আমি জাস্ট, আমার কিন্তু কোনো হাতের উপরে, কিবোর্ডের হাতের উপরে নেই, আমি জাস্ট মাউসটা নিয়ে, এই যে মাউসটা নিয়ে আমি এখানে ক্লিক করলাম। ও কি করলো? আলাদা পেজে ওপেন হলো। এবং আমরা একটু ইন্সপেক্ট এলিমেন্ট করি। এই দেখেন এখানে কি লেখা? এই যে টার্গেট, কি লেখা? টার্গেট ব্ল্যাঙ্ক। টার্গেট ব্ল্যাঙ্ক কি করলো? আমাদের অন্য একটা পেজে কি করলো? রেন্ডারিং করে নিয়ে নিল। অন্য একটা পেজে কি করলো? রেন্ডারিং করে নিয়ে নিল। ব্ল্যাঙ্ক মানে হলো opens the document in new window. opens the document new window। আমি এখানে টার্গেট অ্যাট্রিবিউট গুলো, যতগুলো টার্গেট অ্যাট্রিবিউট আছে সবগুলো অ্যাট্রিবিউট গুলো আমি বলে দিচ্ছি আজকে। লিংকস, আচ্ছা এটা ছোট, এটা বোল্ড হবে না। ওকে ওকে। HTML লিংকস, সেটার মধ্যে হলো হাইপার লিংকস বলে থাকি আমরা এগুলোকে, হাইপার লিংকস বলে থাকি। হোয়াট ইজ হাইপার লিংকস? HTML links are hyperlinks. You can click on a link and jump to another document. HTML links are hyperlinks. যদি if you want to jump or move to another document. When you move the mouse over link, the mouse দেখাচ্ছি, the mouse arrow will turn into a little hand। দেখবেন এখনই দেখাচ্ছি। যখন আমি মাউসটা এখানে নিয়ে যাচ্ছি, দেখেন একটা ছোট কি হাতের মধ্যে দেখাচ্ছে, এই যে ক্লিক। এখানে কিন্তু নাই, এখানে কোনো কিছু নাই। যখনই আমি এখানে আসতেছি তখন কি করতেছে? ও আমাকে এই কি করতেছে? লিংকটা দেখাচ্ছে। লাইক আমি যদি কোনো এই ওয়েবসাইটে যেতে চাই, তাহলে আমি জাস্ট লিংকটা কি করলাম? এই ওয়েবসাইটের ভিতরে কি করে দিলাম? পেস্ট করে দিলাম। তাহলে আমরা বিভিন্ন বই বা বিভিন্ন কোনো কিছু পড়ার সময় দেখি বিভিন্ন সাইডে কি করে, সেভ, রান,
এই যে ওয়েবসাইটে নিয়ে যে you want to buy anything, you want to buy anything, then just click, then just Telegram. You want to You want to buy anything, just Telegram it. So এখন এই লিংকের সিনট্যাক্স গুলো হলো আপনার যে আমরা এ এবং রেফ হাইপার লিংক href এটা কি href এটাই হলো আমাদের কি সেই অ্যাট্রিবিউটটা আর এই যে টার্গেট এই জিনিসগুলো হলো আমাদের অন কাইন্ড অফ টার্গেট অ্যাট্রিবিউট এবার হলো টার্গেট অ্যাট্রিবিউট গুলো কি কি থাকে তো আমরা আরো একটু ডিটেইলসে যাই টার্গেট অ্যাট্রিবিউট HTML links the target attribute কি কি আছে ফার্স্টে হলো টার্গেট নামে থাকবে এবং আচ্ছা এটা এরকমই থাকে bln কে ব্ল্যাঙ্ক তারপর হলো টার্গেট সেলফ সবগুলো দেখবো এখন আমরা টার্গেট প্যারেন্ট পূর্বের ইসে যাও পূর্বের পেজে যে ওপেন করো তারপর হলো টার্গেট টপ তো সেলফ মানে হলো ডিফল্ট ওপেন্স দ্য ডকুমেন্ট ইন দ্য সেম উইন্ডো অর সেম ট্যাব লাইক যদি আমরা এখানে সেলফ লিখি ব্ল্যাঙ্কের জায়গায় যদি আমরা সেলফ লিখি বা আমরা যখন ব্ল্যাঙ্ক লিখি না আন্ডারস্কোর self সেলফ সেভ এখন আমরা এটাকে রান করি কন্ট্রোল আর রান করি তো আমি এখানে ক্লিক করলাম তাহলে কি হলো যে ও রিডাইরেক্ট হয়ে সেম সেলফ default opens the document in the same window or tab as it was clicked মানে আমার যদি কোনো কিছুকে ক্লিক অবস্থায় রেখে আসি ক্লিক অবস্থায় যদি আমি রেখে আসি তাহলে কি করবে সে আমার সেম পেজ অর অন্য পেজে রিডাইরেক্ট হয়ে কি করবে আমার পেস্ট করবে আর ব্ল্যাঙ্ক তো দেখলাম ব্ল্যাঙ্ক অন কাইন্ড অফ সেলফের মতনই কাজ করে opens the document in a new window I don't know যে কেন আমরা সেলফ কাজ করলো না সেলফ আর হলো প্যারেন্ট কি করে opens the document in the parent frame parent 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 দেখেন
কি করলো? প্যারেন্টের প্যারেন্টের কি কাজ? প্যারেন্ট কি করলো যে আপনার ওপেন্স দ্য ডকুমেন্ট ইন দ্য প্যারেন্ট ফ্রেম, মানে মানে এই এই ফ্রেম ফ্রেম এইটা এইটা মানে আমাদের লিঙ্কের প্যারেন্ট কে? প্যারেন্ট হলো ডেলিগ্রামের এই পেজ, এই যে ইউজার্স বা ইন্ডেক্স পেজ। সো এই পেজটা তার প্যারেন্ট পেজ। ওপেন্স দ্য টপ কি? টপ 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 কি করে? টপ হলো যে আপনার opens the document in the full body of the window. জাস্ট দেখেন, এই দেখেন, শুধু সম্পূর্ণ সরি শুধু উপরের টুকু কি করে? ওপেন করে এবং এটা কি প্যারেন্টের মধ্যে থাকে। টপ, জাস্ট টপ টুকু ওপেন করো, শুধু টপ টুকু দেখাও। এখন যেখানে টপ টুকু দেখাবো ওই টপ টুকুই দেখাবে। এইটা বেশিরভাগ আমরা ইউজ করে থাকি, যে অনেক সময় আপনারা দেখেছেন না, যেমন এই সাইটটার কথা চিন্তা করি, এখানে আমরা অনেক যাচ্ছি 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 যাচ্ছি, এখানে থাকে না বিভিন্ন সাইটে যে ক্লিক করে আপনার মনে করেন যে উপরে টপে যাওয়া, মনে করেন এই যে যাচ্ছি, হোপফুলি এটা আছে, এখানে নাই, পিকাবোতে থাকার কথা। এই যে টপ, দেখছেন টপ কি করলো? এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের টপে নিয়ে গেল। এই টপের কাজটাই হলো এখানের এই যে টপের কাজটাই হলো আমাদের কি করে? উপরে নিয়ে যাবে। টপ টার্গেট আমরা লিংক দিয়ে দিব এইখানে, তখন কি করবে? এটা ক্লিক করার সাথে সাথে টপে নিয়ে যাবে। ক্লিক করার সাথে সাথে আমাদের কি করলো? টপে নিয়ে গেল। তো এই হলো আমাদের মনে করেন যে HTML লিংকস এবং দ্য টার্গেট অ্যাট্রিবিউট ব্ল্যাঙ্ক সেলফ প্যারেন্ট এবং টপ। সবচেয়ে বেশি আমাদের ইউজ করা হয় ব্ল্যাঙ্ক এন্ড টপ। ম্যাক্সিমাম হলো আমরা ব্ল্যাঙ্ক ইউজ করি, যে পরে ক্লিক করার আমার নতুন ট্যাবে গিয়ে ওপেন করো। ওকে, তারপর আমরা আজকে দেখবো হলো আমাদের এটা চলে গেল, দেন আমরা আসবে হলো লিংকের। আমরা এতটুকু আগে প্র্যাকটিস করি। লিংকের আরো কয়েকটা অ্যাট্রিবিউট নিয়ে আমি সামনে কথা বলবো। HTML ইমেজেস। তো ইমেজেস কি করে? যে আমরা HTML দিয়ে বিভিন্ন কি ইমেজটাকে কি করতে থাকি? রিলোড মানে অন করে থাকি। তো এইটা আমরা কি করব, কিভাবে করব? ইমেজেস, HTML এর ইমেজেস। ওকে, ইমেজেস ক্যান ইমপ্রুভ দ্য ডিজাইন। আমাদের যদি আমরা কিছু লিখতে চাই, ইমেজেস ক্যান improve our design and the appearance মানে সমৃদ্ধশালী of a
ওয়েব পেজ, পেজ, একটা একটা ওয়েব পেজে দেখেন, এইখানে দেখেন এই যে প্রত্যেকটা ওয়েবসাইটে, এটা ফেলে দিই এই দেখেন এই ওয়েবসাইটে যদি ইমেজ না থাকতো, যদি জাস্ট লেখা থাকতো, লাইক এইখানে যদি এখানে যদি আমরা মিডিয়াম সাইটটা কি ব্লগ সাইট, এখানে ইমেজ দেয়, একটা দুটো ইমেজ দেয়, ইমেজ না দিলে সাদা মাটা লাগে, খুবই সাদা মাটা লাগে, কেমন জানি থাকে। এখানে দেখেন একটা ইমেজ দিবে, এই দেখেন কন্টেন্ট, যেমন এই একটা ইমেজ থাকবে, এই ইমেজটাকে কিভাবে লোড করে, তারপর এই যে আর্টিকেল, এই যে H1 ট্যাগ, তারপরে এইখানে আমরা কি করলাম যে এই হেডলাইন লিখলাম, তারপরে যে এখানে আমরা দেখলাম অনেক টাইটেল, অনেক এগুলো কি সম্পূর্ণ আমাদের প্যারাগ্রাফ, এই যে আইকন, তারপর হলো আমরা ইমেজ, এগুলোকে আমরা কিভাবে বসাতে পারি আমাদের এইখানে। তো এখন আমি লিখবো HTML, আমরা আবার সেই কোটেশনটা দিতেছি, সরি HTML ইমেজেস, এবং আমরা কি বলেছিলাম, আমরা এটা কমেন্ট আউট করে দেব। আমরা যারা কোড লিখবো, বাই দ্য ওয়ে আপনারা যখন কাজ করবেন, আপনাদের এই যে হোমওয়ার্ক যেটা থাকবে, আপনারা এরকম লিংক আকারে লিখবেন, ক্লাস 5 HTML লিংক, HTML ইমেজেস। সো চলেন আমরা একটা ইমেজ এখানে কি করি, বসায় নিয়ে আসি। তো ইমেজের শর্ট ফর্ম EMG, তো আমি IMG ইমেজ, এবং আমাদের তারপর কি থাকে, সোর্স থাকে RC, প্রত্যেকটা সোর্স কি একটা অ্যাট্রিবিউট, এবং আমি কি করব যে আমার এই যে কোথায় ইমেজটা আছে, আমি কিন্তু কোনো ফোল্ডারে রাখিনি, চলেন আমরা একটা ফোল্ডারে রাখি, অথবা মনে করেন যে আমরা অ্যাকচুয়ালি আমাদের ফোল্ডারে রাখতে হবে, তো আমি একটা ফোল্ডারে ইমেজ রাখি, ফোল্ডারে ইমেজ রাখার পরে আমি এখান থেকে একটা মনে করেন কিছু একটা অন করি। তো আমি কি করতেছি, এই যে আমাদের ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে আমরা একটা ইমেজ রাখবো। তো আমি আল্লাহ ভালো করে দাও, আজকে সারাদিনে কোনো কাশি ছিল না। এই ইমেজটাকে আমরা রাখি, আমরা কপি করলাম, এবং আমাদের ফোল্ডার যে ফোল্ডারটা আমরা বানিয়েছি কাজের জন্য, সেই ফোল্ডারে আমি চলে যাই। কোথায় সেটা, এপিক জোনের পরে আমাদের এই যে ওয়েব ডিজাইন, এই যে অ্যাসেটস, তারপর হলো ক্লাস CSS, তারপর হলো আমাদের এইখানে SAS। তো অ্যাসেটস এর ভিতরে কি করি, আমি প্রোফাইল, এই যে অ্যাসেটস অর ইমেজেস, এটা আমরা কি অ্যাসেট তো না, আমরা কি করেছিলাম, এখানে নাম দিয়েছিলাম, আমাদের ফোল্ডারটা নাম দিয়েছিলাম ইমেজেস। ছোট হাতে লিখি ইমেজেস, তো এটার ভিতরে আমি কি আইসা পেস্ট করি, এই বুড়ো চাচার ইমেজটাকে আমরা এখানে রাখলাম। এবার ওকে, এই ফোল্ডারের ভিতরে আমার এই যে ইমেজেস, এই ইমেজেসটা আছে, এই চাচার ইমেজেসটা এখানে আছে। তো চাচার ইমেজেসটা আমরা কি করব, এখানে নিয়ে আসবো। তো আমাদের কি করতে হবে, পাথ বসায় দিতে হবে, পাথটাকে বসায় দিতে হবে। তো অনেক বড় ইমেজ, আমরা নামটা লিখে আসি, ওল্ড ম্যান, শর্ট করে দিলাম। এখন আমরা কি করব, এই যে যেহেতু একটা ফোল্ডারের ভিতরে আছে, কোন ফোল্ডারের ভিতরে আছে, অবশ্যই ইমেজেস। এই দেখেন চলে আসছে ইমেজেস, তারপর কি এই যে ওল্ড ম্যান চলে আসলো। আমার কিছুই করতে হয় না, ট্রাস্ট মি, আপনাদেরও এরকম সহজ করে দিবে। তবে আমরা সহজটা একটু পরে গিলবো, আগে আমরা একটু মানে আমাদের হাতে যেন আমরা করি, সেইভাবে আমরা করে নিই।
ইমেজ আইএমজি এবং ইমেজের একটাই ট্যাগ দেখেন, এটা কোনো আপনার ক্লোজিং ট্যাগ নাই। এই যে এরকম ক্লোজিং, পিয়ার যেমন ক্লোজিং, ইমেজের কোনো ক্লোজিং ট্যাগ নেই, একটাই ইন্ডিং কোনো ট্যাগ নেই। সোর্স সমান সমান যেহেতু আমাদের ইমেজেস ফোল্ডারের ভিতরে আছে ওল্ড ম্যান ডট জেপিজি, ঠিক আছে। এই রান এই দেখেন অনেক বড় ছবি, বুঝছেন? অনেক বড়। আরে আচ্ছা, এটা লিংকে চাপ লাগছে, দ্যাটস ওয়াই। এই দেখেন এখন অনেক বড় ছবি না? এখন কি করতে পারি আমরা? এইটার সাইজ কি করতে পারি? সাইজ, ইমেজের সাইজ, এবং এখানে এটাকে আমরা অল্টার লিখে দিব, মানুষজন যদি চিনতে পারে। অল্টারনেট মানে যদি না পায়, ছবিটা যদি না পায়, তাহলে তো তুমি কিছু দেখাবা। ওল্ড ম্যান যদি ছবিটা না পায়, মনে করেন আমি এখানে সেভ দিলাম, সেভ দেখেন এই যে ওল্ড ম্যান, বুঝতে পেরেছেন? অল্টারনেট মানে মাস্ট বি অল্টারনেট দিবেন, এটা হলো গুড প্র্যাকটিস, কখনোই ভুলবেন না। অল্টারনেট না দাও। অল্টারনেট মানে হলো এই ইমেজটা না পেলে তুমি এই টেক্সটটা দেখাবা। এই দেখেন ইমেজটা না পেলে টেক্সটটা দেখাচ্ছে। এখন আমি ইমেজটাকে দেখাই, দেখি টেক্সট পাই কিনা। সেভ, রান, কন্ট্রোল আর। কোথাও লেখা আছে? কোথাও লেখা নাই। এখন ইমেজটা তো অনেক বড় না? এখন ইমেজটাকে কি করা দরকার আমাদের? ইমেজটাকে একটা পজিশনে আনা উচিত। তো সের জন্য আমরা কি করতে পারি? ইমেজের সাইজ ডিক্লেয়ার করে দিতে পারি, ইমেজের সাইজ ডিক্লেয়ার করে দিতে পারি। সেটা কি করে? আমরা স্টাইলে লিখবো, STY স্টাইলে লিখবো। কি লিখবো? উইথ 500 পিক্সেল, অথবা 500 আমি রেশিও পছন্দ করি 800 পিক্সেল, এন্ড হাইট HEIGHT হাইট আপনার কত? 600 পিক্সেল। এবং আমরা এবার সেভ করে রান করি। কন্ট্রোল আর মানে হলো কোডটা কি করা? রান করা। দেখেন এবার কি হলো? সম্পূর্ণ ইমেজটাকে ছোট করে ফেললো, সম্পূর্ণ ইমেজটাকে কি করে ফেললো? ও সব দিক দিয়ে কেটে ছেটে সব দিক দিয়ে কি করলো? উইথ রেখেছে 800 আর হাইট রেখেছে কত? 600। তাহলে আমরা কি লিখেছি এখানে একটু আমরা করি। ইমেজ এখানে আমরা লিখি IMG CRO সোর্স, এবং আমরা অবশ্যই একটা দিব, ক্লোন দিব। এবং এখানে আমরা কি লিখবো? আমাদের যদি ইমেজেস যে ফোল্ডারে যদি আমরা রাখি, অবশ্যই আমরা ফোল্ডারে রেখেছি, আমাদের এক্সাম্পল হিসেবে ওল্ড ম্যান JPG আমাদের ফরম্যাটের এটা নাম। তো এবার আমরা করি যে সোর্স মানে কি, তারপর হলো অল্টার মানে কি, এই জিনিসগুলো কি করে আমরা একটু কভার করি। HTML সিনট্যাক্স, HTML ইমেজ সিনট্যাক্স, IMG ট্যাগ। IMG কি একটা ট্যাগ এবং এটা কি সিঙ্গেল ট্যাগ, এটা কি ইন ট্যাগ না, এটা কি সিঙ্গেল ট্যাগ। HTML tag is used to embed an image in a web page. এই ইমেজটাকে কি করে? এমবেড করে, ইমেজটাকে দেখাচ্ছে, ইমেজটাকে এমবেড করেছে, দেখাচ্ছে। ইমেজ আর নট টেকনিক্যাল inserted into a web page. Image are linked to web page. ইমেজটা কি করছে? একটা লিংক করে দিয়েছে। যে ইমেজটাকে কি করছে? এই যে লিংক করিয়েছে, যেমন এর আগে যেমন আমরা লিংক করিয়েছি। এবং সেটা কি? ওয়েব পেজে। দ্য ইমেজ ট্যাগস ক্রিয়েট আ হোল্ডিং স্পেস ফর দ্য রেফারেন্স ইমেজেস। অন্যান্য রেফারেন্স ইমেজগুলো কি করে? এটার সাথে আপনার ট্যাগলাইন করে। দ্য ইমেজ ট্যাগ ইজ এমটি, ইট কন্টেইনস অ্যাট্রিবিউট অনলি। যদি আমাদের ইমেজ ট্যাগটা এমটি থাকে তাহলে অ্যাট্রিবিউট কি? অনলি থাকে।
এবং ইমেজ ট্যাগে দুইটা জিনিস থাকে, একটা হলো সোর্স আর একটা হলো অল্টার। একটা হলো সোর্স আর একটা হলো অল্টার। ইমেজ ট্যাগে image tag has two required or requirement attributes. একটা কি সোর্স আর একটা কি অল্টার। তো সোর্স কি, what is source? সোর্স হলো স্পেসিফিক or specifies the path to the image. ইমেজের অ্যাকচুয়ালি যে পাথটা দেখায় সেটাকে বলা হয় সোর্স। ইমেজের যে পাথটা যেটা বলতে থাকে, সোর্স কি করে হয়, স্পেসিফাইজ দ্য পাথ টু দ্য ইমেজ। আর অল্টার, OLT, ওয়াল্টার, হোয়াট ইজ ওয়াল্টার? specifies the alternate text for the image. যদি আমাদের ইমেজ না পায় তাহলে আমাদেরকে টেক্সট অল্টারনেট হিসেবে কি করবে দেখাবে। সোর্স অন কাইন্ড অফ URL এর মতন কাজ করে, লিংকের মতন কাজ করে, সোর্স URL এর মতন কাজ করে। সোর্স অ্যাট্রিবিউট, সোর্স কি অ্যাট্রিবিউট, দ্য রিকোয়ার্ড সোর্স অ্যাট্রিবিউট স্পেসিফাই দ্য পাথ URL টু দ্য ইমেজ। ইমেজের কি URL, ইমেজের URLটাও কি করে এখানে সোর্সের মধ্যে দিয়ে রাখি। যেমন আমরা যদি এখানে করি, বাংলাদেশ ফ্ল্যাগ লিখলাম, ফ্ল্যাগ লেখার পর আমি ইমেজে চলে গেলাম। ইমেজে চলে যাওয়ার পরে এই কোন ইমেজটা নিব, এই ইমেজটা নিচ্ছে এবং এই ইমেজটার একটা লিংক আছে, এই দেখেন, কপি লিংক অ্যাড্রেস, কপি লিংক অ্যাড্রেস অর ওপেন ইজ এই যে নিউ ট্যাব, এই যে URL, এই URLটা আমি কি করতেছি, কপি করতেছি। কপি করে আমি যদি এখন এইখানে আমি এইখান থেকে বসাই এবং এখানে অল্টারনেট লিখে দিলাম, ন্যাশনাল ফ্ল্যাগ, অল্টারনেটটা থাকলো আমার, সেভ করলাম এবং আমি এখানে এসে রান করলাম। এই দেখেন, তাহলে কি এই যে URLটা আমি জাস্ট URLটা কপি করে নিলাম। এখন কিন্তু আমি আর কি করি নাই, ফোল্ডারের ভিতরে রাখা যে ইমেজটা সেটা নিয়ে আসি নাই, মানে সেটা করি নাই, ইমেজ ফোল্ডার। তার মানে হলো আমরা যদি কোনো URL কপি করে সোর্স ফাইলের মধ্যে রাখি তাহলে সেটাও কি করবে দেখাবে। তাহলে সেটা কি করবে দেখাবে। তাহলে সোর্স কি করে, সোর্স আপনার অ্যাট্রিবিউট স্পেসিফাই পাথ সেটাকে আপনার দেখিয়ে থাকে। আর অল্টার অ্যাট্রিবিউট কি করে, অল্টার অ্যাট্রিবিউট কি করে যে আপনার যদি ইমেজটা না পায়, আমি ইমেজটার এখানে এসে কিছু লিখলাম, এখানে রান করলাম, কি লেখা আসবে, বাংলাদেশ ন্যাশনাল ফ্ল্যাগ, এইটা লেখা থাকবে। তারপর তো উইথ হাইট কথা বললাম, এখন যদি আমাদের ইমেজ যদি আরেকটা ফোল্ডারে থাকে তাহলে আমরা এটা কি করব, আলাদা ফোল্ডার, আমার আরেকটা ফোল্ডারে থাকলো, অন্য আরেকটা ফোল্ডারে থাকলো, তখন আমরা কি করব, তখন আমরা একটা
হ্যাঁ এখানে স্ল্যাশ লাগিয়ে দিব। একটা স্ল্যাশ লাগানোর ফলে আমরা কি পাবো, যে ওই ফোল্ডারটাকে আমরা কি করতে পারবো, লিংক করতে পারবো। এবং ইমেজের কমন ইমেজের কিছু ফরম্যাট আছে। একটা হলো আপনার GIF, PNG, SVG, তারপর হলো আপনার APNG, তারপর GIF, ICO, এরকম তাহলে আমরা কি দেখলাম, যে আমরা এই স্টাইলে এসে আমরা কি করতে পারি ইমেজে। আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখি, যে আমরা এখানে লিখি কি দিই, বর্ডার 1 পিক্সেল সলিড রেড, যদি এই কথাটা লিখি তাহলে কি হবে, এই দেখেন আমাদের কি করলো, এই সম্পূর্ণ এখানে একটা কথা লিখলাম যে চারোপাশে বর্ডার দাও, চারোপাশে আমার তার চারপাশে আমি একটা কি করলাম, ইমেজের চারপাশে আমি বর্ডার দিলাম কত 10 পিক্সেল। এই দেখেন 10 পিক্সেল আমি একটা বর্ডার দিয়ে দিয়েছি, 10 পিক্সেলে কি করেছি, বর্ডার দিয়ে দিয়েছি। ভাইয়া বলেন দুটো ইমেজের মধ্যে হালকা গ্যাপ দেখাইতেছে কেন? কোথায়? এইখানে দুটো ইমেজের মাঝে। জি আচ্ছা এইখানে এই ব্রাউজারে দেখেন, ব্রাউজারে নিজস্ব একটা উইথ হাইট পাওয়া যায়, ঠিক আছে, ইমেজ রিলেটেড ইমেজের নিজস্ব কিছু একটা উইথ হাইট থাকে। এটা কিন্তু ওইভাবে আপনার কোনো গ্যাপ না, দেখেন নিজস্ব কোনো স্টাইল কিন্তু ওইভাবে পায় না, ইমেজের কোনো নিজস্ব স্টাইল। এইখানে যখন আমরা এই যে বর্ডার দিয়েছি, এই যে বর্ডার উইথ হাইট দিয়েছে, এটা কি ওর একটা স্টাইল পেয়েছে, কিন্তু উপরেটা কিন্তু পায় না। এইখানে যে গ্যাপটা অ্যাকচুয়ালি, এটা যদি আপনারা 0 করে দেন, এটা হলো ব্রাউজারের স্টাইল। আমরা বলেছি না যে ব্রাউজারের নিজস্ব কিছু স্টাইল আছে, যেগুলো যখন আমরা কোনো ওয়েবসাইট নির্মাণ করি তখন আমরা ব্রাউজারের মানে যে স্টাইল যেগুলো পাই সেগুলোকে আমরা নান করে দিই, 0 করে দিই। এটা হলো ব্রাউজার থেকে পেয়েছে, ব্রাউজারের মানে ইমেজ। যখন আমরা ইমেজ ট্যাগটা লিখবো তখন দেখবেন যে ও নিজের জন্য আপনার একটা জায়গা দখল করে নেয়, অল্প একটু, কত 1-2 পিক্সেল এরকম। এটা কারণে, আর কিছুই না। ভাই ঠিক করে দেখি এটা। এটা যদি আমরা 0 করে দিই, ব্রাউজারকে আমরা এখানে একটা আছে রিসেট CSS, হ্যাঁ এই একটা, এই দেখেন অথবা এই দেখেন মার্জিন 0, প্যাডিং 0, বর্ডার 0, ফন্ট সাইজ 0। এখানে দেখেন এই যে HTML, বডি, div, span, iframe, h1, h2, তারপরে এই দেখেন ইমেজ, ঠিক আছে। এটা কি, যদি আমরা এগুলো লিখে সব 0 করে দিই, যদি আমি এখানে ইমেজে মানে CSS এ গিয়ে আমরা যখন CSS লিখবো, যদি এই ইমেজের একটা বর্ডার হয়, উইথ হাইট পায়, সেটা ব্রাউজার থেকে পায়। যদি আমরা এটা 0 করে দিই, মার্জিন 0, প্যাডিং 0, বর্ডার 0, যা যা আছে সব যদি 0 করে দিই, তখন এই যে একটা গ্যাপ আছে না ভাইয়া, এইখানে গ্যাপ বা এই পাশের গ্যাপ সবগুলো কি পাবে, 0 পাবে। তো এটাকে বলা হয় রিসেট করা। আমরা যখন মনে করেন একটা পেজ, সব ট্যাগ গুলো শেখার পরে যখন একটা পেজ কি করব, ডিক্লেয়ার করব, তখন দেখবেন। সেজন্য আমি বলি না যে HTML নিজের একটা স্টাইল,
HTML এর নিজে একটা স্টাইল বলি না, এখন কিন্তু আমরা কোনো CSS কিছুই লিখি না, ওইটাকে বলা হয় ব্রাউজার স্টাইল। বলি না ডমের, আমরা ডমে কিছু কাজ করে, এটা হলো ডম থেকে পাই সেই HTML বা স্টাইল গুলো, ব্রাউজারের নিজস্ব। প্রত্যেকটা ব্রাউজারে এরকম কিছু দেওয়া থাকে। যেমন H1 ট্যাগ লিখছিলাম না, ওই যে 2em পায়, দেখেন না ফন্ট সাইজটা আমরা কি কোনো পরে সাইজ দিয়েছিলাম, ফন্ট কোনো স্টাইল দিয়েছিলাম, কোনো স্টাইল কিন্তু আমরা কি করিনি, দিই নাই, কিন্তু ও কি করেছে নিজে নিজে আপনার পেয়ে গেছে। বুঝতে পেরেছেন আদর? এই যে ভাইয়া, এই আমরা কি করে সব কোড গুলো আছে না, এই এতটুকু কোড একদম উপরে এসে লিখে দিই। আমার এখানে যদি লেখা থাকে তাহলে আমি একটা দেখেন, এই দেখেন HTML বডি ডিভ যা যা করতেছি সবের এই যে 0 করতেছি। এখন আমি যদি ইমেজ সরি এখানে না, এখানে লিখবো ইমেজ এবং সেভ দিচ্ছি। এইখানে যদি আমি স্টাইলটা, এই যে আমার স্টাইলটা অন করে দিই, দেখেন একটু চেহারাটা দেখবেন আপনি, দেখেন এই যে কোনা দিয়ে লেগে গেছে, দেখছেন কোনো গ্যাপ আছে, কোনো গ্যাপ নেই। এবং এইখানে যে একটা ইমেজের থেকে একটা ইমেজ, সেই ইমেজেরও কোনো গ্যাপ থাকবে না। এই IMG ইমেজ, মার্জিন 0, প্যাডিং 0, বর্ডার 0, ফন্ট সাইজ 0। এখানে আমরা বলে দিই সবগুলোকে, এই দেখেন এখান থেকে এই পর্যন্ত এর 0, এই যে বক্স সাইজিং, বর্ডার বক্স যা যা আছে এখানে, এই কথাটুকু, এই যে সবকিছু আমরা বলে দিই 0 0 0, ফন্ট সাইজ, ফন্ট, ইনা, এই দুইটা কথাও মনে করেন আমি এখানে এসে সেভ। দেখেন আগে কিন্তু একটা গ্যাপ ছিল, এখন সবগুলো গ্যাপ কি মুছে গেছে। আর এই যে গ্যাপটা, এটা হলো একটা ইমেজ থেকে আরেকটা ইমেজে, এই যে একটা ইমেজ থেকে আরেকটা ইমেজে যদি এটাও মুছে দিই, এটা হলো আমাদের এই ইমেজটার রেশিওটা পাইছে। এখানে আরো রাখবেন, দেখবেন যে এই যে ওর উইথ হাইট, যদি আমি এটা উইথ হাইট দিয়ে আসি, দেখেন এখন বর্ডারের জন্য বর্ডারটা আমরা দিচ্ছি। এটা হলো দুইটা ইমেজে, এখন দেখেন দুটো ইমেজ কিন্তু একসমান। এই যে মাঝখানে এটা বলছেন না, এটা হলো আমাদের ইমেজের ব্রাউজার থেকে পাই। তো এগুলো আমরা সব ভ্যানিশ করতে পারি, সেগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ। ইমেজ 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 আরো কিছু দেখাই না আমরা আজকে, আরো কিছু যাই।
এখন আমরা দেখব যে HTML টেবিল, ঠিক আছে। HTML টেবিল কি করে? ক্যাপ দিয়ে কই HTML tables allow web developers to arrange data into rows and columns. কিভাবে আমরা করি? এই আমি যে আপনাদেরকে বলি যে আমি যেন এই কোডটা দিয়ে দিব, আমি না কোড দিতে ভুলে গেছি, আপনারা কেউ বলেন না কেন? হ্যাঁ, মানে ফুল কোডটা? হ্যাঁ আমি বললাম না এই কোডটা দিয়ে দিব। ছিল, বুঝি নাই। মোটামুটি ইজি ছিল এজন্য। ও মজা পাচ্ছেন কিনা এটা বলেন, অনেস্ট। হ্যাঁ আমি তো পাচ্ছি। আসলো কে আদরে? আদর অসুস্থ? আপনারা কোড মাইকের সমস্যা। হ্যাঁ আপনারা মানে প্রোগ্রামিং না, এটাকে আমরা কোডিংই বলি। হ্যাঁ এটা মানে বড় বড় যারাই আছেন কোডার আছেন তারা এটাকে একটা ফোঁটাও তুচ্ছ-তাচ্ছিল্য করে না, কারণ প্রতিটা নিয়ত আপনার মনে করেন যে ইউটিউব থেকে নিয়ে শুরু করে যত প্ল্যাটফর্ম আছে সব হলো এই HTML CSS স্ট্রাকচার দিয়ে বানায়। তো কেউ একটা ফটোও বলতে পারে না যে এটা গুরুত্বহীন বা এরকম কোনো কিছু না। ইভেন আপনার মার্কআপ ডেভেলপার বা ফ্রন্ট এন্ড ডেভেলপার যে কিনা শুধু HTML CSS লেগে, বাহিরে প্রচুর ডিমান্ড রে ভাই। আমাদের এখানে তো আমরা কি করি, আমাদের কালকে একটা ইন্টারভিউ দেখতেছিলাম বুঝছেন, ওইখানে বলছে হলো ব্যাক মানে ফুল স্ট্যাক ডেভেলপার লাগবে। ওকে ঠিক আছে, ফুল স্ট্যাক ডেভেলপার মানে সে ফ্রন্ট এন্ডও পারবে ব্যাক এন্ডও পারবে। সেখানে চাইতেছে তারে যে সে কি তাদের সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন করতে পারবে কিনা, মানে আমরা যেরকম চাই মানে আমাদের দেশে মানে এত লিস্ট, কিন্তু ইন্টারভিউ সময় এত লিস্ট। হ্যাঁ কিন্তু তার কোর কাজ কি হবে, সে হলো ব্যাক এন্ডে আর ফ্রন্ট এন্ডে কাজ করবে, কিন্তু তার সার্ভার ম্যানেজমেন্ট করতে হবে, তারপর হলো আপনার এই যে ডেটা করতে হবে, ডেটা ম্যানিপুলেশন করতে হবে, অনেক 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 অনেক। এখন যে ইন্টারভিউ দিচ্ছে সে তো ঘাবড়ে গেছে। আমি ভিডিওটা সেভ করে রেখেছিলাম, দেখা খুব মজা পাইছি। তো বাহিরে যেটা হয় যে স্পেসিফিক আপনি যেটা আপনাকে ওই হিসেবে ট্রিট করবে এবং ওইটাকে আপনাকে এত পরিমাণ মূল্যায়ন করবে আপনি বলে বুঝাইতে পারবেন না। দেখেন আপনারা যাই করতেছেন এখানে কিন্তু রিপ্রেজেন্ট করতেছে, আপনাদের কোডগুলো কি করতেছে, কথা বলতেছে। আপনাদের এখানে যা যা লিখেছেন সেই কোডগুলো এখানে এসে রিফ্লেক্ট করতেছে। সো আমি এটাকে একটু বন্ধ করে দিই এখন। ওকে আসলে হয় কি ভাইয়া, এখন শিখতে খুব মজা লাগে, শিখতেছি মজা লাগছে, বাট যখন মানে ওয়েবসাইট বানাতে যাওয়া যায় তখন অনেক ছোট ছোট জিনিস থাকে যেগুলো মনে হয় হ্যাঁ এটার জন্য কি করা লাগবে এটা তো আমি জানি না, তখন আবার ইউটিউব ঘাঁটতে হয় যে হ্যাঁ এটার জন্য কি করতে হবে আবার, এরকম হয়ে যায় আসলে। আমার প্রতি কি একটা বিশ্বাস আছে আপনাকে, ইনশাল্লাহ ইউটিউব আপনি ঘাটেন, আমি আপনাকে আরো উৎসাহ দিই, ইউটিউব করেন, বেশি বেশি গুগল করেন, সবাইকে আমি উৎসাহটা দিই বেশি বেশি করেন। তবে আমি আপনাদেরকে যেভাবে শিখাচ্ছি ইনশাআল্লাহ যেভাবে যাচ্ছে, যদি একটু লেন্দিও হয় আপনি এমন ভাবে শিখবেন যে আপনার কোনো কিছু ঘাটাঘাটি করতে হবে না। আপনি একটা টেমপ্লেট মনে করেন, আপনার কাছে একটা পিএইচডি তে চিনেন ফটোশপের টেমপ্লেট গুলো, তা দেওয়া হবে, আপনি হেডার থেকে ফুটার যা যা আছে আপনি বসে বসে বানাতে পারবেন ইনশাআল্লাহ উইদিন 3 আওয়ার্স ইনশাআল্লাহ।
only 3 hours ইনশাআল্লাহ। শুধু আপনারা যা যা করাচ্ছি প্রতিনিয়ত এটা প্র্যাকটিস করে যান। ওকে ভাইয়া। তো এখানে আমরা কি বললাম যে আমরা টেবিল কি করে, টেবিলের রো থাকে আর কি থাকে, কলাম থাকে। টেবিলের কি থাকে, রো থাকে আর হলো কলাম থাকে। তো আমরা এখন একটা টেবিল আগে ডিজাইন করি, ঠিক আছে। টেবিল ফার্স্টে টেবিল চলে আসে, টেবিল আমি কিন্তু এখন শর্টকাট কি করতেছি দেখেন, এখন আমি এভাবে লিখছি না, তো এভাবে লিখতেছি না, ক্লোজ আবার এসে এখানে এই কথাটা লিখছি না। তো আমি এখন ট্যাব দিচ্ছি, TABLE ট্যাব দিচ্ছি, এরকম হয়ে যাচ্ছে। তো আপনারাও এইটাই এখন থেকে শুরু করবেন। টেবিল লিখলাম, তারপর আমি বলতেছি কি কি করতেছি, TR মানে হলো রো, TR মানে হলো রো, আর TH মানে হলো আপনার হেড, TH মানে হলো আপনার হেড। তো হেড মনে করেন আমি লিখলাম হলো আপনাদের মনে করেন একটা টেবিল, আপনাদের একটা টেবিল বানাতে হবে। এই যে আপনাদের আজকে যেটা দেখাচ্ছি আপনাদের সবার, যেটা হলো আপনাদের এই ইনফরমেশন গুলো, যে যেমন ফার্স্ট নেম, হ্যাঁ, তারপর মনে করেন লাস্ট নেম, TH লাস্ট নেম, তারপর মনে করেন যে কন্টাক্ট নাম্বার, TH কন্টাক্ট নাম্বার, তারপর হলো আর কি দেওয়া যায়, এজ, হোয়াটএভার। তো এইটা কি দেখাবে আমাদের, কোথায় দেখাবে, রোতে দেখাবে। TR মানে হলো রো দেখাবে, রোতে দেখাবে। এবার আমি কি করতেছি, আবার TR লিখছি, আবার TR লিখে এবার আমরা কি TD মানে হলো বডি, TD মানে হলো বডি। তো ফার্স্ট নেম হলো আমি ফার্স্ট নেম হলো রাশেদুল। আচ্ছা, ওর তো 3টা, রাশেদুল হক আদর। আচ্ছা, রাশেদুল হক, লাস্ট নেম ধরলাম আদর, ADOR আদর। কন্টাক্ট নাম্বার ধরলাম হলো TD, কন্টাক্ট নাম্বার মনে করেন প্লাস 880171710228 হোয়াটএভার একটা নাম্বার, বেশি হয়ে গেছে। আচ্ছা, আর হলো H, TD H 24 বা হোয়াটএভার। তো আমি কি করলাম, এই যে TR মানে হলো রো, এবং এই রো এর মধ্যে আমি দেখাচ্ছি কি, হেড দেখাচ্ছি, আর এই TR এর মধ্যে, এই রো এর মধ্যে আমি কি দেখাচ্ছি, কলাম দেখাচ্ছি। এই TR এর মধ্যে আমি কি করতেছি, কলাম দেখাচ্ছি। তো আমার এটা থাকবে ফার্স্ট নেম, লাস্ট নেম, কন্টাক্ট নাম্বার, এজ। তো এখানে হবে হলো আমার ফার্স্ট নেম রাশেদুল হক, লাস্ট নেম আদর, কন্টাক্ট নাম্বার দেখাবে এইটা, তারপর দেখাবে হলো আমাদের বয়স, তারপর হলো মনে করেন আরেকজনেরটা, আমরা আরেকটা ইনফরমেশন নিচ্ছি আরেকজনের, 2টা ইনফরমেশন, আচ্ছা 3টা ইনফরমেশন আমি নিই। TD আমি বডির ভিতর, TD মানে বডি, TD মানে হলো বডি,
টেবিল মানে টেবিল ট্যাগ ডিফাইন্স দ্য HTML ট্যাগ, আর tr মানে হলো আপনার each table row defined with tr। tr দিয়ে আমরা কি করি, tr দিয়ে রো ডিফাইন করি, আর th দিয়ে কি করে আমরা হেডার ডিফাইন করি, অর ডেটা অর সেল ডিফাইন করি, আর td দিয়ে কি করি আমরা বডি ডেটা অর সেল ডিফাইন করি। তো আরেকজনের ধরলাম আমি এখানে লিখতেছি, এখানেও তিনটা নাম, ফাহমিদা, মুনতাসিম, ফাহমিদা, মুনতাসিম, টিডি, তুলি, কন্ট্যাক্ট নাম্বার ধরলাম +088, এখানে 88 হবে, 1 ভাই ট্যাগ ইউজ করেন নাই, ইউজ করিনি, ট্যাগ ইউজ করিনি, টিডি +880123456789। ওকে, এজ ধরলাম, আর অন্য মেলা তো এজ বললে বকা দেয়, 21 কমায় ধরলাম। ঠিক আছে ভাইয়া, বাট 2-3 দিন পরে চেঞ্জ হয়ে যাবে। সেন আসল কথা বেড়ে গেছে। ওকে, যাই হোক, হোয়াটএভার। সো আর একটা ইনফরমেশন আমরা লিখি, টিডি টিআর রো টিডি, তো কি হবে সাইমিন, লাস্ট নেম মনে হয় মিম, তারপর হলো টিডি, ফোন নাম্বার 01777777। ওকে, টিডি এজ মনে করেন 28। ভাইয়া কি দিছেন এটা? ওকে, তাহলে আমরা এখন রান করি। এই যে দেখেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, কন্ট্যাক্ট নাম্বার এবং এজ। ফার্স্ট নেম রাশেদ, লাস্ট নেম আদর, কন্ট্যাক্ট নাম্বার এইটা, তারপরে এইটা। এখন আমরা যদি সবগুলো স্টাইল করে যদি দিই, যেমন এইখানে যদি আমরা একটু লিখি, এসে ভাই আমার এই 28 বছর দিছেন, কত দিব? আমার 28 বছর বয়স ভাইয়া। এটা কি করলেন আপনি? 100%। তোমার কত হবে? 20 কত, সেকেন্ড ইয়ার না? জি ভাই, আমার 21, 21 বছর। তোমার 7 বছর বাড়াই দিছেন আরো। দুজনেরটাই কাছাকাছি। ওকে, সেভ। এবার দেখেন অনেক উইথ 100% দেওয়ার কারণে আমরা কিন্তু এইটাও আমরা ফিক্সড করে দিতে পারি সব কিছুকে। স্টাইল, বর্ডার, পিক্সেল, সলিড, style, pixel, solid, black। তোমার কি হলো?
এই যে আমার সবগুলোর মধ্যে এখন যদি আমি এই কথাটা এই সবগুলোর মধ্যে লিখে দিই তাহলে কি হবে? আরে দেখেন এই যে সুন্দর না? এখন যদি আমি এইটার মধ্যে এটা করে দিই পুরো একটা ওই যে টেবিলের মতন দেখা যাচ্ছে না এখন? জি ভাইয়া। তো একটা কপি করে আমরা সবগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। আরো আমরা যদি আরো অনেক কিছু করতে পারি, এগুলো বেসিক, আমরা জাস্ট কাঠামো নির্ধারণ করতেছি, জাস্ট বেসিক কাজ করতেছি। আমরা সিএসএস যখন শিখবো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দান করেন এবং আল্লাহ আমাকে সুস্থ রাখেন, আপনাদেরকে যেন আমি ভালো মতন ওইটা শিখাতে পারি। এবং দেখেন এখন যদি চান যে এটা সেন্টারে আনতে চাবেন, কি আছে মনে আছে কিভাবে সেন্টার আনবেন জানি বলেন তো? টেক্সট অ্যালাইন কি জানি সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে, এটা কেন আমি বাইরে লিখছি, সরি, এটা তো আমি এইখানে লিখবো। টেক্সট অ্যালাইন সেন্টার, সেন্টার। মজা না? সব জায়গায় আমরা দিয়ে দিই। জাস্ট এইখানে ব্ল্যাক যেখানে আছে এই সবগুলোকে একটা জিনিস দেখেন, ওরা তো সেন্টারে আছেই, ধরেন ওরা সেন্টারে আছে, তো ওদের নিয়ে তো আমার কোনো মাথা ব্যথা নেই। এখন আমার মনে করেন যে বডির ভিতরে যারা যারা আছে, বডির ভিতরে যারা যারা আছে সবগুলো সেন্টারে চলে আসবে। এখন একটা জিনিস দেখেন, খেয়াল করেন যে এইখানে তো আমি বারবার যে আমি কপি করব, আমার দেখেন সব জায়গায় কি ব্ল্যাক লেখা আছে, আমি জাস্ট এ কে সিলেক্ট করলাম এবং কন্ট্রোল কি করব ডি, কন্ট্রোল কি ডি, কন্ট্রোল ডি কি সবগুলোকে সিলেক্ট করব। দেখেন কন্ট্রোল ডি, এই দেখেন সিলেক্ট করছি, দেখছেন? দেখেছেন? কন্ট্রোল দিয়ে কি করলাম, আমি সিলেক্ট করলাম এবং আমি এখানে সরি এখানে এসে লিখে দিলাম টেক্সট। আপনার কি এটা বুঝতে পেরেছেন নাকি? একবার একটু দেখান। অবশ্যই। মানে কোনো জিনিস যদি আমরা এই মনে করেন যে এইখানে ব্ল্যাক আছে বা যাই আছে, হ্যাঁ, বা মনে করেন যে বর্ডার আছে, সব জিনিস কমন না, বা স্টাইল যে কমন না, সবই তো একই জিনিস, কিন্তু নামগুলো তো ভিন্ন ভিন্ন, ঠিক না? যদি আমার একটা জিনিস সব জায়গায় দিতে হয়, একই কথা সব জায়গায়, যেমন এই যে এখন টেক্সট অ্যালাইন সেন্টার কি আমি সব জায়গায় দিব না? যেমন একটু আগে কি করেছি, কপি পেস্ট বারবার কি কপি পেস্ট করবো না? আমরা এরকম করবো না। আমরা কিছু মনে করেন এই যে কোনো একটা ওয়ান ধরি, কমন জিনিস দেখবো যে কমন জিনিস আছে কিনা। এখন আমি কন্ট্রোল ডি ক্লিক করতেছি, দেখেন এই যে পরেরটা সিলেক্ট হয়ে গেছে, পরেরটা সিলেক্ট হয়েছে, পরেরটা সিলেক্ট হয়েছে, পরেরটা সিলেক্ট হয়েছে, এভাবে সিলেক্ট করে নিয়ে এই যে ঠিক করলাম। এখন আমরা কোথায় লিখবো এটাকে? লিখবো হলো এইখানে এসে স্পেস দিয়ে টেক্সট ALIGN অ্যালাইন সেন্টার। দেখেন সব জায়গায় আমি লিখতেছি, কিন্তু এই জায়গাটায় দেখেন লিখেছিলাম, কিন্তু এই যে এটুক লিখতেছিলাম না, বাকি সব জায়গায় ও কি করলো লিখে নিল। এবং আমি এখানে করি রান। তো আমরা এই টেবিলটা বানাতে পারবো না ইনশাআল্লাহ? আমরা এই টেবিল বানাবো। তারপর আমরা আজকে আমাদের একটু কাজগুলোকে গুছিয়ে নিই। আমরা এখানে দেখলাম
আমরা আজকে কি করেছি, লিংক করেছি। আমরা কোনো কিছু লিংক করাবো আমাদের, আমরা লিংক করাবো, তারপর মনে করেন যে এবং এই এক একটা দিয়ে আমরা এক্সাম্পল গুলো ক্রিয়েট করব। তারপর মনে করেন যে এই ইমেজ নিব, বিভিন্ন ইমেজ একটা হলো ফোল্ডারে রেখে আমরা ইমেজ বানাবো। আমাদের যে ফোল্ডারটা, আপনারা এখন আমাকে কাজ দেখান নাই, আমি রবিবার আপনারা আমাকে কাজ দেখাবেন ইনশাআল্লাহ ফার্স্ট অফ অল। আর আপনাদের 8টার সময় ক্লাস শুরু, সেম লিংক 8টার সময় ক্লাস শুরু, সেম লিংক 8টার সময় ক্লাস শুরু। আমি 8:45টার সময় আপনাদের লিংকটাকে হোস্ট করে দিই। আপনাদের ক্লাস 8:45টার সময় মানে 7:45-এ আমি হোস্ট করে দিই, মাঝে মাঝে একটু আগেও করি, হোস্ট করে দিই। কেউ যদি এসে কোনো কিছু সমস্যা নিয়ে থাকেন আমাকে জিজ্ঞাসা করতে পারেন, ঠিক আছে? মানে আমি 7:30 থেকে অ্যাভেলেবেল থাকি, 7:30 থেকে একবারে 10টা পর্যন্ত আপনাদের জন্য অ্যাভেলেবেল থাকি। তো যেমন আজকে আমি 7:30টায় হোস্ট করে দিয়েছি, আমি ওয়েট করতেছিলাম মিম যখন বলছে, তারপর আমি আবার লিখেছি। তো আপনারা কিন্তু চলে আসবেন 8টার মধ্যে। আর যার প্রবলেম বা কোনো কিছু জানা বা কোনো কিছু আরো অ্যাডভান্স কোনো কিছু থাকলে সেগুলো আমরা একটু 10-15 মিনিট আসলে আগে, তাহলে আমরা ওই রিভিশন, এই যে এখন আজকে আমরা রিভাইজ করলাম অনেক কিছু, 15 মিনিট আমরা দরকার হলে আজকের ক্লাসটা মঙ্গলবার একটু রিভাইজ করে নিলাম। তারপর হলো HTML ইমেজেস, তারপর হলো টেবিল। এরকম একটা টেবিল বানাবেন। আমি বলে দিই কি টেবিল বানাবেন। আপনাদের বাসায় যার যার মেম্বার আছে, ঠিক আছে, আপনাদের বাসার একটা হবে হলো, একটা কাজ হবে হলো যে আপনাদের এই যে আপনারা যারা করতেছেন, কোর্স করতেছেন, তাদের সব নাম থাকবে ইনফরমেশন টেবিল। এটাকে বলা হয় ইনফরমেশন টেবিল, ইনফরমেশন টেবিল থাকবে। হ্যাঁ, আর একটা থাকবে হলো আপনার মেম্বারশিপ টেবিল, আপনার বাসার মেম্বারশিপ টেবিল। সেটা কি, আপনার বাবা, আপনার মা, আপনার বোন, আপনাদের বাসায় যারা যারা থাকে তাদের ইনফরমেশন গুলোকে একটা টেবিল আকারে সাজাবেন ইনশাআল্লাহ। পারবেন না? আপনার কাছে কাজটা থাকবে, আপনি জাস্ট কাজটা করবেন, ঠিক আছে? ওকে ভাইয়া, ডান। তাহলে আজকে আমরা কি কি করলাম একটু যদি আমরা এক নজরে দেখে আসি। আমরা লিংক করলাম, ফার্স্টে কি করেছি, লিংক করেছি। তারপর হলো ইমেজটাকে লিংক অথবা আমি সবগুলোকে ওপেন করে দিই। ফার্স্টে আমরা একটা লিংক করলাম, লিংক একদমই ছোট ছোট কাজ। আমাদের যে পুরোনো ক্লাসটা একটু রিভাইজ করেছি দেখে আমাদের সময় গেছে, তবে আমাদের জন্য ভালোই হয়েছে। ইটস ওকে, নো প্রবলেম। মিমেরও আমাদের মিমের যেহেতু নানু অসুস্থ ছিল, আদেরও নানু অসুস্থ ছিল, তাহলে আমরা ফার্স্ট একটু রিভাইজ করেছি। খাবো আর 5 মিনিট। তারপর হলো ইমেজ। আমরা ইমেজ বসাইছি এবং ভিতরে কি স্টাইল দিতে পারি, আমরা বর্ডার স্টাইল যা খুশি দিতে পারি। এবার লাস্ট শিখলাম কি, টেবিল, ঠিক আছে? টেবিল শিখলাম আমরা। টেবিল, টিআর মানে হলো রো, টিএইচ মানে হেড, টিডি মানে হলো বডি। হেড, এইভাবে আপনি হেডে যাদের যাদের রাখবেন তারা সবাই হেডে থাকবে। দেখেন হেড, আমি যদি হেডের একটু হেডটার জন্য আমি এই দেখেন এখন আমি সিলেক্ট করতেছি, সিলেক্ট করে কন্ট্রোল ডি আমি জাস্ট একটু হেডটার 2 পিক্সেল বাড়িয়ে দিলাম, আর এটা করে দিলাম হলো একটু আলাদা করে দিলাম ব্লু এবং সেভ এবং রান। এই ঠিক আছে, একটু বোল্ড করে দিলাম, আলাদা করে দিলাম। তো এইভাবে আপনারা আলাদা করে করবেন ইনশাআল্লাহ। পারবেন না? ইনশাআল্লাহ আপনারা পারবেন, আমি জানি ইনশাআল্লাহ। তাহলে আজকে কি বিদায় নিচ্ছি। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা মঙ্গলবার আবার দেখা করব। 7:45-এ আমি হোস্ট করে ফেলি বা 7:30টায় থাকি। আপনারা চাইলে একটু আগেও আসতে পারেন। আগে আসলে কি হবে, আমরা এই যে আজকের দিনটা আবার একটু রিভাইজ করে নিলাম, তাহলে আমাদেরও মনে থাকবে, আবার আমরা নতুন নতুন কিছু শিখলাম, তাহলে আমাদের শিখার পরিমাণটা বেশি সময় ধরে থাকলো। আমি চাচ্ছি যেন 2 ঘন্টার মধ্যে একটু বেশি সময় ধরে আমরা শিখে ফেলি, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।